আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই দুঃখজনক ভিডিও, একটি দুঃসংবাদের ভিডিও। সেটা হলো যে সৌদি আরবে বর্তমানে যারা ফুড ডেলিভারি কাজ করেন মোটরসাইকেল ব্যবহার করে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং জানার প্রয়োজন। তো আপনারা যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করবেন ভাবছেন, তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন। বর্তমানে সৌদি আরবের ট্রান্সপোর্ট অথরিটি থেকে যে নিউজটি জানিয়েছে এবং তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে তারা এই মোটরসাইকেলের লাইসেন্স এখন থেকে আর দিবে না, দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা জানিয়েছে, ট্রান্সপোর্ট অথরিটি থেকে জানিয়েছে, তাদের যে টার্গেট ছিল, যে লাইসেন্সগুলো দেওয়ার একটা টার্গেট ছিল, সেই টার্গেট তাদের ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। ঠিক আছে, এখন থেকে আর এই মোটর সাইকেলের যে লাইসেন্স, সেই লাইসেন্স আর প্রদান করা হবে না এবং কোনো রকম আবেদনও করা যাবে না, টোটাল বন্ধ করে রাখা হয়েছে। ঠিক আছে, তো এখন বর্তমানে যে কথাটা জানাতে চাই যে বর্তমানে যারা এই ফুড ডেলিভারি কাজ করবেন, বা অনেক দালাল আছে আপনাকে বলবে যে আপনাকে ফুড ডেলিভারি কাজ দিবে, মোটরসাইকেল দিবে, কিন্তু তার আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি এই ফুড ডেলিভারি কাজে যাবেন, ঠিক আছে, কিন্তু সেখানে লাইসেন্স আছে কিনা, মোটরসাইকেল লাইসেন্স আছে কিনা। আপনাকে যদি মোটরসাইকেল দেয় তাহলে সেটার লাইসেন্স আছে কিনা সেটা আপনি অবশ্যই জাস্টিফাই করে তারপরে আপনি কাজে যাবেন। ঠিক আছে, অন্যথায় দালালের খপ্পরে পড়ে আপনারা বিপদে পড়বেন না। আর যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য আমি বলতে চাই যে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই কিন্তু ফুড ডেলিভারি কাজের ভিসা নিয়ে আসতে চাচ্ছেন। যদিও ফুড ডেলিভারি কাজের ভিসা সরাসরি পাওয়া যায় না, মানে আদার যে কোনো কোম্পানির মাধ্যমে আসতে হয়, যেটাকে বলে সাপ্লাই কোম্পানি। তো আপনাকে যদি সত্যি সত্যি যদি এখানে পাঠিয়ে যদি ফুড ডেলিভারি কাজ দেয়, তাহলে আপনি যে বিপদে পড়তে পারেন সেটা হলো লাইসেন্সের কারণে। ঠিক আছে, মোটরসাইকেলের যদি লাইসেন্স না থাকে তাহলে আপনি এই ফুড ডেলিভারি কাজ কিভাবে করবেন? বর্তমানে কিন্তু দরপাকড়ও শুরু হয়ে গেছে, ইতিমধ্যে কয়েকজন লোক আটকও হয়েছে যে লাইসেন্সের কারণে। আর সৌদি গেজেট থেকেও জানিয়েছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা এই সতর্কবার্তাটি জানিয়েছে যে এখন থেকে ট্রান্সপোর্ট অথরিটির পক্ষ থেকে কোনো রকম মোটরসাইকেলের লাইসেন্স প্রদান করা হবে না এবং কোনো রকম অ্যাপ্লাইও করতে পারবে না, লাইসেন্সের জন্য কেউ অ্যাপ্লাইও করতে পারবে না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা বাংলাদেশ থেকে আসার আগে এই জিনিসটা মাথায় রাখবেন যে সৌদি আরবে আপনি ফুড ডেলিভারি কাজ করবেন, ঠিক আছে, কিন্তু এই যেইখানে কাজ করবেন সেখানে যে মোটরসাইকেল দিবে, মোটরসাইকেল লাইসেন্স আছে কিনা, বা কোনো দালালের প্রলোভনে পড়ে আপনারা বিপদে পড়বেন না। কারণ অনেক দালাল আপনাকে অনেক উৎসাহিত করে বলতে পারে যে আপনাকে ফুড ডেলিভারি কাজ দিবে, মোটরসাইকেল দিবে, এই সেই নানানটা দিবে, কিন্তু সেখানে লাইসেন্স আছে কিনা বা আপনি বৈধভাবে সেখানে কাজ করতে পারবেন কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা অবশ্যই জাস্টিফাই করবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।